হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের পাতালঘর স্টুডিওতে। আচ্ছা, আমাকে এবার একটা কথা বলো তো, ভূত দেখেছো কি তোমরা কোনোদিন? কিছু কিছু মানুষ রয়েছে যাদেরকে ভূত পিছু করে। তুমিও কি সেই তালিকায় রয়েছো? জেনে নাও আজকের এই ভিডিওতে। ধনতেরাসের একদিন পর এবং দীপাবলির একদিন আগের তিথি ভূত চতুর্দশী, নরক চতুর্দশী নামে পরিচিত হয়। এই নাম শুনেই অনেকে ভূত প্রেতের আশঙ্কা করে। শাস্ত্রে এমন কয়েকটি বিশেষ পরিস্থিতির উল্লেখ পাওয়া যায় যখন ব্যক্তি ভূত প্রেতের কবলে পড়তে পারেন। অনেকেই ভূত প্রেত দেখা বা তাদের শিকার হওয়ার কথা স্বীকার করে। কার্তিক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থ তিথিতে ভূত চতুর্দশী পালিত হয়। তার পরের দিন পালিত হয় দীপাবলি, কিন্তু চলতি বছরে ভূত চতুর্দশী ও দীপাবলি একই দিনে পালিত হবে। এবছর 24 অক্টোবরে ভূত চতুর্দশী ও নরক চতুর্দশী পালিত হবে। এই তিথিতে যম ও কৃষ্ণের পুজোর মাধ্যমে মৃত্যুর ভয় থেকে মুক্তির কামনা করা হবে। এই তিথিতে যম ও কৃষ্ণের পুজোর মাধ্যমে মৃত্যুর ভয় থেকে মুক্তির কামনা করা হয়। আমাদের মধ্যে অনেকেই ভূত প্রেতের সঙ্গে সম্পর্কযুক্ত নানান কাহিনী শুনেছি। অনেকের দাবি তারা ভূত প্রেত দেখেছেন। তবে কিভাবে এই ভূত প্রেতের জন্ম, কেনই বা কেউ এই ভূত প্রেত দেখতে পায়, এসব কি জানা আছে তোমাদের? শাস্ত্রমতে আত্মা তিনটি রূপে রয়েছে: জীবাত্মা, প্রেতাত্মা ও সূক্ষ্ম আত্মা। ভৌতিক শরীরে বসবাসকারী আত্মা বা জীবাত্মা নামে পরিচিত। জীবাত্মা যখন বাসনা কামনায় শরীরে প্রবেশ করে তখন তাকে প্রেতাত্মা বলা হয়। আবার এই আত্মাই যখন সূক্ষ্ম শরীরে প্রবেশ করে তখন তাকে সূক্ষ্ম আত্মা বলা হয়। এবার প্রশ্ন হলো, মৃত্যুর পর কারা ভূত প্রেত হয়? শাস্ত্রমতে যে ব্যক্তি ক্ষুধা, তৃষ্ণা, রাগ, ক্রোধ, দোষ, লোভ, বাসনা ইত্যাদি ইচ্ছা ও আবেগের সঙ্গে মৃত্যুর কোলে ঢলে পড়েছে, তারা ভূত প্রেতের রূপ ধারণ করে। যে ব্যক্তির মৃত্যু দুর্ঘটনা, আত্মহত্যা ইত্যাদি কারণে হয়েছে, তারা ভূত হয়ে এদিক ওদিক ঘুরতে থাকে। এমন ব্যক্তির আত্মা তৃপ্ত করার জন্য শ্রাদ্ধ ও তর্পণ করা হয়ে থাকে। যারা নিজেদের পিতৃপুরুষের শ্রাদ্ধ ও তর্পণের মাধ্যমে তৃপ্ত করেন না, তারা অতৃপ্ত আত্মা দ্বারা নানান কষ্টে ভুগতে থাকেন। বৈজ্ঞানিক ও আধ্যাত্মিক দিক থেকে আত্মা তিন ধরনের শরীরে থাকে: স্থূল শরীর, সূক্ষ্ম শরীর, কারণ শরীর। স্থূল শরীরের প্রাকৃতিক বয়স 120 বছর, অন্যদিকে সূক্ষ্ম শরীরের বয়স কোটি বছরের। আত্মার কারণ শরীর অবিনশ্বর। এ সময় আত্মা বীজ রূপে বিদ্যমান থাকে। যেসব মানুষের রাশ হালকা থাকে এবং তারা কোনো শ্মশান বা কোনো কবরস্থানের পাশ থেকে যখন হেঁটে যায়, তাদের ওপরেই আত্মার প্রকোপ পড়ে এবং তাদেরকেই আত্মারা নিজের কবলে নিতে যায়। এ কারণে তাদেরকে পিছু করতে দেখতে পাওয়া যায় আত্মাদের। তো বন্ধুরা, তোমাদের কি পিছনে কোনোদিনও আত্মা পড়েছে বা ভূত প্রেতের কবলে তোমরা কি কোনোদিনও পড়েছো? অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা কিন্তু সেটাও কমেন্ট করে কিন্তু জানাতে ভুলো না। ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু দিও। আজকের মতো এই পর্যন্তই। তোমাদের সাথে দেখা হবে পরের আরও একটা ভিডিওতে। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো এবং আমাদের সঙ্গে থাকো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের আরও একটা ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।